আমার নবীর ঈদ পালন করে আদম আলাইহিস সালাম, আমার নবী পালন করে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার নবীর ঈদ পালন করে ঈসা আলাইহিস সালাম, আমার নবীর ঈদ পালন করে মূসা আলাইহিস সালাম, আমার নবীর ঈদ পালন করে ফেরেশতাগণ, আমার নবীর ঈদ পালন করে সমস্ত মাখলুকাত, এমনকি আমার আল্লাহ। আল্লাহ বলে ইন্নানি জিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনু, আমি পড়েছি আলেন নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা তোমরাও দুরূদ ও সালাম পাঠ করো ওই নবীর উপরে। কারা? কারণ একমাত্র ঈমানদার। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, নাস বলেন, আল্লাহ বলছি ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, ঈমানদারেরা বিশ্বাসীরা আমার লোক যারা আছো, আমার ভালোবাসো যারা, তারা আমার নবীর অনুগত্য করো, নবীর ভালোবাসো। সুতরাং আমার নবীর ঈদ পালন করে স্বয়ং আল্লাহ। ধরে ধরে বলেন মারহাবা। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহর অস্তিত্ব পরিচয় দেওয়ার জন্য তার হাবিবরে পাঠায়, তিনি আর কেউ নাই, রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। এর ফেরেশতারা খুশি হয়েছে নবীর আগমনে, ফেরেশতারা খুশি হয়েছে নবীর আগমনে, নবীগণ খুশি হয়েছে নবীর আগমনে গো। কিন্তু বাংলাদেশের কিছু শয়তানের পেটাত্তা যাদের উপরে ধারণ করেছে, এরা নবীর মিলাদ মানে না, নবীর আগমন মানে না, নবীর জশ্নে জুলুস করলিরা মানে না। কারণ মদিনার সমস্ত নারী পুরুষ খুশি, ফেরেশতারা খুশি, আসমানের ফেরেশতারা খুশি, জমিনের মানুষেরা খুশি। কিন্তু দানব প্রকৃতি যারা, ওই শয়তানের পেটাত্তা যাদের অন্তরের মধ্যে ঢুকছে, কোনদিন নবীর আগমনে তারা খুশি হতে পারে না। এই জন্য আল্লাহ বলে হাবিব ওদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিব ওদেরকে জানিয়ে দেন আপনি এক, আমার আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো উপাদান প্রতিবেশী নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। সুতরাং হাবিব আপনার মিলাদ আছে, আমার মিলাদ নাই। ওই ও হাবিব ফাজিল ফাদান দেয় যে সমস্ত খারেজি মদুদি যারা আছেন ভালো করে শুনে নেন। আল্লাহর এই সূরাটা দ্বারা বিশ্লেষণ যদি করেন, বেশি দূরে যাব না, সূরা ইখলাস দিয়ে একটু শানে নজরুল ব্যাখ্যা করেন, এটা ভালো করে গবেষণা করেন, বুঝে যাবেন আল্লাহর কোনো জন্ম নাই, কিন্তু আমার নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। সমস্ত জাতির জন্ম আছে, আমার আল্লাহর জন্ম নাই। এই জন্য আল্লাহ কয় হাবিব রে, পৃথিবীর মধ্যে শুনে নাও, ওদেরকে জানায় দাও আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, কারো থেকে জন্ম নিই নাই, কারোর জন্ম দিই নাই, আর আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ না। নবীতে নবী ব্যাস কম আছে, এমপি ব্যাস কম আছে, মন্ত্রী ব্যাস কম। বাংলাদেশে হাজার মাদ্রাসা তার প্রিন্সিপাল ব্যাস কম আছে, আছে না? প্রিন্সিপাল হলেই হবে না, সুপারিনটেন্ডেন্ট হলেই হবে না। বাবারে বক্তায় কি পার্থক্য আছে? ছাত্র ব্যাস কম আছে, আর নবী ব্যাস কম আছে। কারণ আদম নবী প্রশংসা করে, আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ঈসা নবী প্রশংসা করে। পরপারের জিন্দেগিতে নবী বিনা কোনো বান্ধব নাই, কোনো উপায় নাই, কোনো গতি নাই, নবী বিনা কোনো গতি নাই। এই জন্য সুন্নিরা শুধু নবী বলে কান্নাকাটি করে, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শুনে নাও, নবীর জন্য এই জন্য পাগল। আর আমার আল্লাহ পাঠাইলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ বলে হাবিব রে, এই দুনিয়ার মধ্যে আমি আপনার এতিম বানাইলাম। এতিম নবীর এত দাম, এতিম নবীর কেমনে এতিমের দুঃখ এতিম বুঝবে? দুনিয়ার মধ্যে সহায় মানুষের দুঃখ সহায় মানুষ বোঝে, আর আমার নবী গোটা বিশ্ববাসীর দুঃখ বোঝে, আসমান জমিনের সব কিছু বোঝে। আমার মুসলমান শুনে নাও, এমন নবীর উম্মত হয়ে আমরা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
পৃথিবীর মধ্যে এই নবীর প্রশংসা, এই নবীর শান, এই নবীর মান পৃথিবীর কোন মানুষ বলে শেষ করতে পারবে না। নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করবে, নবী মায়ের পেটে আছে, কত মর্যাদা। আদম নবী সালাম দা, আসসালামু আলাইকুম মা আমিনা, মা আমিনারে আপনি ধন্য, আপনি পুণ্য, আপনার গর্বে আখিরি নবী রাহমাতুল লিল আগমন করেছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নবীর দামের কথা, নবীর শানের কথা একটু বলি যদি সময় পাই রে বাবা। আদম নবী প্রশংসা করেন এই নবীর। আদম আলাইহিস সালামের প্রশংসা শুনে আদম নবীর কয় জোড়া? 100 জোড়া সন্তান ছিলেন। এদের মধ্যে শীষ আলাইহিস সালাম বেজোড়া, তার কোনো বাজানরে ভাই বোন ছিল না। উনি একজন বেজোড়া, একা জন্মগ্রহণ করেন। আদম নবী ওয়াজ করে, আখিরি নবীর সম্মানের উপর ওয়াজ করে, আখিরি নবীর প্রশংসা করে। আমরা যেমন সুন্নিরা নবীর প্রশংসা করি, ওহাবিদের গণগতর জ্বলে যায়। জোরে কোন ঠিক? আমরা নবী নবী বলি, বাতিলেরা কয় নবীর ভিতর পাইল কি? কেন নবীর প্রশংসা করি? আদম আলাইহিস সালাম প্রশংসা করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের। আল্লাহু আকবার বলে না? প্রশংসা করে আখিরি নবী। এই আখিরি নবীর গুণাগুণ এইটা, আখিরি নবীর মর্যাদা এত বড়, আখিরি নবীর শান এত বড়, আখিরি নবীর মান এত বড়। আদম আলাইহিস সালামের সন্তান কলিজার টুকরা শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা একটা ওয়াজ সারা দিন আমি দেখি আপনি শুধু আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করেন। আপনিও তো একজন নবী, আপনাকেও তো আল্লাহ নবুয়তি দান করেছেন। জিবরিল আমিন আপনার কাছে 12 বার আসছে। কয়বার আসছে? জোরে বলেন কয়বার? 12 বার জিবরিল আলাইহিস সালাম আগমন করেছে আমার আদম আলাইহিস সালামের কাছে। ও মুসলমান শুনে নাও, 4 বার আগমন করেছে ইদ্রিস আলাইহিস সালামের কাছে, 450 বার আগমন করেছে হযরত মূসা আলাইহিস সালামের কাছে, 42 বার আগমন করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আর আমার আপনার নবীর কাছে জিবরিল আগমন করেছে মাত্র 24,000 বার। কতবার? কতবার? শরীয়তে 60 বছরের জিন্দেগিতে 24,000 বার আগমন করেছে আমার নবীর কাছে। এখন আখিরি নবীর ওয়াজ করে আদম নবী, যিনি জাত আমাদের আদি পিতা, নাম কি? কথা বলেন, নাম কি? আদি পিতা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। উনি ওয়াজ করে আখিরি নবীর শান, আখিরি নবীর মান, আখিরি নবীর মর্যাদা। আমরা সুন্নিরা যেমন নবী নবী করে পাগল হয়, আদম নবী নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমের পাগল হয়ে গেলেন। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আব্বা জান, আমি দেখি আপনি প্রতিনিয়ত আখিরি নবীর ওয়াজ করেন। আদম নবীরে ডাকতে বলে, হে আমার আব্বা জান, আমি দেখি শুধু মুহাম্মদ মুহাম্মদ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বলেন। আপনিও নবী, সেও নবী, তবে আমরা আখিরি না। আবো বাবা, আমার আব্বা জান, কবে উনি আইব, কবে কি হইব আমি জানতে চাই। আপনি কেন তার ওয়াজ করেন বাবা গো? আদম আলাইহিস সালাম বলে, বাবা আমি আব্বা, তোর আব্বা আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইব সিলা হলে রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ বাবা শীষ, কথা বলিস না। এই নবীর সম্মান ছাড়া আমি কিছু বুঝি না। এই নবীর মান কত বড়, এই নবীর দাম কত বড়। আমি বাবা তোরা আদম আলাইহিস সালামকে যে গুণ দিছে, আখির নবীর উম্মতের যে গুণ দিছে, সেই মর্যাদা আমি আদমরে দেই নাই। আখির নবীর উম্মতের যত পাওয়ার, আখির নবীর উম্মতের যত আমার আল্লাহ ভালোবাসে রে, আমি আদমকেও ভালোবাসে। তবে আমি আদমের যে মর্যাদার চাইতে আখির নবীর মর্যাদা, উম্মতের মর্যাদা কম নয়। ওই নবীর উম্মত যদি আমি আদম হইতে পারতাম, আমি আদমের জীবন ধন্য হয়ে যেত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহান আল্লাহ তাআলা আদা করে মা করে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো।
এ সময় কত মানুষ জেলখানায়, এ সময় কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেয় নাই, পৃথিবীর কোন খারাপ জায়গা নেই না রে। জান্নাতের বাগানে আমাকে আপনাকে বসার মতো সুযোগ দান করল। মুসলমান যখন কোন বান্দা জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। শুধু বাড়ি থেকে নিয়ত করে রওনা দিছ গো, ওই কোথায় হাদিনগর জান্নাতের বাগানে যাব নিয়তটা করিয়া ঘর থেকে বাইর হয়েছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলতেন নি? একটু জোরে বলা যাবে না? খালি পদে পদে যত সগীরা গুনাহ ছিল গুলো মাফ হয়ে গেল। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো শুধু সগীরা গুনাহ করো নাই, কবিরা গুনাহ করছো। জীবনে কত অন্যায় করেছো, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, হাজার প্রকার গুনাহ বল কল্লারে মানুষ। এই গুনাহ যদি মাফের দরকার হয়, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগান খানি আঁকড়ে ধরে, চোখের পানি সারিয়া আল্লাহর ভয়, রাসূলের প্রেম, জাহান্নামের ভয়, খাস তওবা করে আল্লাহর দরবারে দুটি হাত উঠাইয়া যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। এখন আমরা এই গুনাহমার্কা মানুষ হয়ে কেমনে বলি নবী আমার মতো মানুষ? নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, নবীর সঙ্গে দুনিয়ার আসমান জমিনের নিচে এত বড় বান্ধব পৃথিবীর মধ্যে আসে নাই, আসা সম্ভব নয়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত দাম দিয়েছে আমার নবীরে। আমার নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। যদি বলেন মারহাবা। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীর মর্যাদা কত বড়, যিনি হলো নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, যার সনে কোনো মেশাল চলে না, যার সনে কোনো উপাদান উপমা চলে না। নবী নিজের উপমা নিজেই। নবী যে আমার নবী বলতে, উম্মতিরা রে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি, আমি উম্মতের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, চলাফেরা করেছি। এই পৃথিবীর মধ্যে শরিয়াত, তরিকাত সব কিছু আমার উম্মতের আমি শেখানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে প্রেরণ করছে। এ মুসলমান শুনে নাও, কথাগুলো বললে বুঝতে পারবেন দরদি বন্ধু। আজকের এই জান্নাতের বাগানের দাম বাড়ছে কুরআন হাদিসের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি, মাটিতে মাটিতে বেশকম আছে কিনা? মক্কা মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়,
বাংলাদেশের মাটি যদি গোলায় খান জীবনে পেটে ব্যথাও সারবে না, রোগ গ্যাস্ট্রিক হয়ে যাইব। মদিনা শরীফে যারা গেছেন, মদিনার ধুলাবালি লাগাইলে গায়ের গোনাগুলো ঝরে যায়, অন্তরের গোনাগুলো ঝরে যায়। আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে গায়ের ভিতরে চুলকানি হয়, ঝরে কোন ঠিক কিনা? মদিনা শরীফে এক খণ্ড পাথর আছে, ওই পাথরের মধ্যে চুমা দিলে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। আর বাংলাদেশে আপনাদের চট্টগ্রাম রেল স্টেশনে হাজার হাজার পাথর পাওয়া যায়, এই পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? পাথরে পাথরে বেশ কম আছে কিনা? আজকে আমার নবীর মর্যাদা অন্য নবীদের চাইতে কত বড় মর্যাদা, সেই আলোচনা যদি করি রে মুসলমান, রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। আমি যে কথা বলতেছিলাম, বাংলাদেশের পাথর যদি গলায় মাদুলি বানাইয়া যদি দিন রাত 24 ঘন্টা চলা যায়, একটা গুনাহ মাফ হবে না। কিন্তু মদিনা শরীফ আল্লাহ এমন একটা পাথর রে, আমার নবীর ছোঁয়া এত দাম, এত মর্যাদা, যে পাথরের মধ্যে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা মাসুমের মাসুম হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, নবী কয় উম্মতিরা রে, নবীর কত বড় মর্যাদা, নবীর কত বড় দাম। বাজানডি কথাই কথাই বলতেছিলাম,